আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাছ আর মসুর ডাল দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা একেবারে নতুন আর খেতে হয় অসাধারণ। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন গ্যাস অন করে একটা কড়াই দিয়ে দিলাম। এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি 2 কাপ মতো পানি। তো পানিটাকে হালকা গরম করে নেব। দেখুন পানি হালকা গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে মসুর ডাল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 200 গ্রাম মসুর ডালকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কয়েকবার পানি পাল্টে। তারপরে ডালগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার ডালগুলো একটু নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে ডালগুলোকে সেদ্ধ করে নেব প্রায় 10 মিনিট মতো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ডালগুলো মিডিয়াম আঁচে 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। দেখুন সুন্দর মতো ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে সেদ্ধ করে নিতে হবে, একেবারে ডালগুলো কিন্তু গলে যায়নি। ডালগুলো সুন্দর সেদ্ধ হয়েছে এবং ডালগুলো গোটা গোটা আছে, এভাবে করে সেদ্ধ করে নিতে হবে। কড়াই থেকে ঢেলে নিলাম ডালগুলোকে। কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা, একটা দিয়ে দিলাম শুকনো মরিচ। এবার এগুলোকে একটু ভেজে নেব। এইভাবে তেলের মধ্যে একটু জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে। দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করেও কুচি করে নিতে পারেন। আর এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে ভালো লাগবে খেতে। দেখুন পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম এখানে 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার আদা রসুন ভেজে নিতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু ডালগুলো আগে থেকে সেদ্ধ করা আছে, সেজন্য কিন্তু এখানে আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে আদা রসুন ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ আর একটু দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা এটা না দিলেও হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। এই রেসিপিতে ভাজা জিরা গুঁড়ো দিলে কিন্তু খুবই সুন্দর ফ্লেভার হয় আর রান্নাটা খেতে খুবই ভালো লাগে। এবার অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তো এখানে আমি অল্প দিয়ে দিলাম, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। এবার সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। তো এখানে কিন্তু অবশ্যই একটু পানি দিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। তা আপনারা সময় নিয়ে কষিয়ে নেবেন। আর এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন। এবার এখানে দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি এখানে 3 পিস মাছ। তো এখানে আমি কাঁচা মাছ দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিতেও পারেন, কিন্তু এইভাবে রান্না করলে আমাকে বেশি ভালো লাগে খেতে এই রেসিপিটা। এবার ঢাকা দিয়ে কষিয়ে নেব। সুন্দর করে মাছগুলোকে কষিয়ে নিতে হবে যাতে করে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার আমি এইভাবে করে একটু উল্টে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মাছগুলোকে কষাতে হবে। মাছগুলো আপনি সুন্দর করে কষিয়ে নিলেই কিন্তু টেস্টটা সুন্দর আসবে, সেই জন্য রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। টমেটো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকা খুলে নিতে হবে আর নেড়েচেড়ে নিতে হবে।
দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন মাঝে আমি ঢাকা খুলে নিলাম, আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে করে মাছগুলোকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। মাছগুলো কিন্তু সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছে আর খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মসুর ডাল। মসুর ডালগুলো দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনারা তো মসুর ডালের অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এইভাবে একবার মাছ দিয়ে রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি, পরোটা যে কিছুর সঙ্গে কিন্তু আপনারা খেতে পারেন। একবার যদি আপনারা রান্না করেন, আমি বলছি এই রেসিপিটা আপনারা বারবার রান্না করবেন, কারণ খেতে এতটাই টেস্ট হয়। খুব ভালোভাবে ডালগুলোকে কষিয়ে নিচ্ছি আর মাছগুলো খুন্তি দিয়ে এভাবে করে হালকা একটু ভেঙে নিচ্ছি। পুরোপুরি কিন্তু একেবারে মাছগুলোকে ম্যাশ করব না, এভাবে একটু গোটা গোটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার এখানে 4টে দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ। এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয়। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে, তাহলে রান্নার টেস্টটা খুবই সুন্দর আসবে। তো এখানে আমি প্রায় 2.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, এখানে গরম পানি দিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। যেহেতু ডালগুলো আগে থেকেই সেদ্ধ করা আছে এবং মাছগুলো আমি সুন্দর করে কষিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেজন্য খুব বেশি সময় লাগবে না রান্না হতে। দেখুন 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখুন কালারটা খুবই সুন্দর হয়েছে। আর এরকম একটু ঘন করে রান্না করতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো। এই রেসিপিতে ভাজা জিরা গুঁড়ো একটু বেশি দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এইভাবে রান্নার শেষে একটু ঘি দিলে এই রেসিপিটা খেতে একেবারে অসাধারণ হয়। এবার মশলা আর ঘি খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। আর রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো একবার অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।